আসসালামু আলাইকুম। ওয়াইএন সব বিডি প্রেজেন্টস 2026 ফুটবল বিশ্বকাপ আপডেটে আপনাকে স্বাগতম। 2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়েছে ফুটবলের উন্মাদনা এবং ফুটবল বিশ্বকাপের জন্য বর্তমানে চলতেছে বাছাই পর্ব। বাছাই পর্ব থেকে দলগুলো কিন্তু চূড়ান্ত হবে 2026 ফুটবল বিশ্বকাপে খেলার জন্য। ইতিমধ্যে 2026 ফুটবল বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে ফেলেছে 7টি দল। এই 7টি দলের মাঝে 3টি রয়েছে আয়োজক দেশ এবং বাকি 4টি দল বাছাই পর্বের যে লড়াই সংগ্রাম এটি পাড়ি দিয়ে কিন্তু তারা টিকিট নিশ্চিত করেছে 2026 ফুটবল বিশ্বকাপ খেলার জন্য। তো 2026 ফুটবল বিশ্বকাপে যে দলগুলো সরাসরি খেলার সুযোগ পাবে বা যে দলগুলো অংশগ্রহণ করবে, এই দলগুলোর মাঝে কোন দল কোন কনফেডারেশন থেকে আসতেছে, অর্থাৎ কোন কনফেডারেশন থেকে কতগুলো দল খেলার সুযোগ পাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কোন দলগুলো ইতিমধ্যেই 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, কতগুলো দল মিলে এই বাছাই পর্ব খেলা শুরু করেছিল। অর্থাৎ 2026 ফুটবল বিশ্বকাপের বাছাই পর্ব থেকে মূল পর্বে খেলার যে জার্নিটা, এই জার্নি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ফুটবল রিলেটেড সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে। তো 2026 ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে সর্বমোট 48টি দল। ইতিমধ্যে আপনারা হয়তো বা জেনে গিয়েছেন, গত 2022 ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দল ছিল সর্বমোট 32টি দলের মাঝে 2022 বিশ্বকাপের লড়াইটা অনুষ্ঠিত হয়েছিল। তবে 2026 ফুটবল বিশ্বকাপে দল সংখ্যা বৃদ্ধি পেয়েছে, দল সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 48টিতে। আর এই 48টি দলের মাঝে যে 48টি দল অংশগ্রহণ করবে, সেই 48টি দল আসবে ফিফা অনুমোদিত 6টা আলাদা কনফেডারেশন থেকে। আর এই 6টা আলাদা কনফেডারেশন গুলো হলো এএফসি, সিএএফ, কনকাকাফ, কনমেবল, ওএফসি, উয়েফা। এই 6টা কনফেডারেশন থেকে কিন্তু আপনার 48টি দল কিন্তু জায়গা পাবে 2026 ফুটবল বিশ্বকাপ খেলার জন্য। তো এখন যদি আমরা ধারাবাহিকভাবে দেখে নেই কোন দলগুলো কোন কনফেডারেশন থেকে আসছে বা ইতিমধ্যে জায়গা নিশ্চিত করেছে এবং কোন কনফেডারেশন থেকে কতগুলো দল জায়গা নিশ্চিত করবে, এই বিষয়টা দেখে নেব। তো শুরুতেই রয়েছে কিন্তু এএফসি, যেটি হলো এশিয়ান ফুটবল কনফেডারেশন। তো এএফসি তে সর্বমোট বাছাই পর্বে অংশগ্রহণ করতেছিল 46টি দল নিয়ে এই 2026 ফুটবল বিশ্বকাপে খেলার জন্য বাছাই পর্ব শুরু হয়েছিল। এবং এই 46টি দলের মাঝ থেকে 2026 ফুটবল বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটটা নিশ্চিত করবে 8টা দল। সরাসরি খেলার টিকিট নিশ্চিত করবে 8টা দল এবং এই 8টা দলের পাশাপাশি একটা দল আসবে হলো ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলার মাধ্যমে। তো ইন্টার কনফেডারেশন প্লে অফটা কি, এটি নিয়ে কিন্তু আমি এই টপিকটার পরে আলোচনা করব এই ভিডিওতেই। তো এখন শুধু জেনে রাখুন যে এএফসি থেকে একটা দল সুযোগ পাবে ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলার জন্য। এবং ইতিমধ্যেই এএফসি থেকে বা এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে কিন্তু 2টা দল 2026 ফুটবল বিশ্বকাপে খেলার টিকিট অফিসিয়াল ভাবে নিশ্চিত করেছে। সেই দুটি দল হলো জাপান ও ইরান। এই দুটি দল কিন্তু 2026 ফুটবল বিশ্বকাপ খেলার টিকিট ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে। আজকে কিন্তু আপনার, আমি ভিডিওটা বানাচ্ছি আজকে হলো আপনার 23 মে শুক্রবার পর্যন্ত এএফসি থেকে 2টা দল 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা অফিসিয়াল ভাবে নিশ্চিত করে ফেলেছে। তো এখন যদি আমরা দেখি আপনার এএফসিতে, এই এএফসি এশিয়া, যেহেতু বাংলাদেশ এশিয়ার মাঝে অংশ নিচ্ছে, তো এখান থেকে আপনাদের একটা মনে প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশ এখানে আছে কিনা বা লড়াই করতেছে কিনা। তো আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশ এই 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে কিন্তু অংশগ্রহণ করেছিল। বাংলাদেশ প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডেও জায়গা পেয়েছিল, তবে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ, তৃতীয় রাউন্ডের জায়গা নিশ্চিত করতে পারেনি। বাংলাদেশ, ইন্ডিয়া এই দলগুলো কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। বাংলাদেশ ইন্ডিয়ার পক্ষে কোনোভাবেই কিন্তু সম্ভব নয় 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা বা পরবর্তী রাউন্ডগুলোতে যাওয়া বা বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচগুলো খেলা, এটি কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আমি আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে জানিয়ে দিয়েছি, তবে অনেকের মনে এই প্রশ্নটা থাকে, যার কারণে প্রতিটা ভিডিওতেই 1 মিনিট 2 মিনিট এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। তো বাংলাদেশের পক্ষে কিন্তু কোনোভাবেই 2026 ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করা তো সম্ভব নয়, বা পরবর্তী রাউন্ডে যাওয়াও সম্ভব নয়, বা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলাও বর্তমানে সম্ভব নয়।
কারণ দ্বিতীয় রাউন্ড থেকে বাংলাদেশ বিদায় নিয়েছে। তবে বাংলাদেশ বর্তমানে কিন্তু খেলতেছে কিন্তু আপনার 2027 এশিয়ান কাপে খেলার জন্য যে বাছাই পর্ব, সেখানে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ বর্তমানে অংশগ্রহণ করতেছে, যেখানে বাংলাদেশের গ্রুপে রয়েছে কিন্তু ইন্ডিয়া, হংকং, সিঙ্গাপুর। তো 2027 এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের সাথে আপনারা 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের এই বিষয়টা কিন্তু গুলিয়ে ফেলবেন না কোনোভাবেই, দুটা কিন্তু আলাদা বিষয়। তো যাই হোক, এএফসি নিয়ে আলোচনা করলাম যে এএফসি তে 46টা দল ছিল, 46টি দলের মাঝ থেকে আপনার 8টা দল কিন্তু সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপে খেলবে, একটা দল প্লে অফের মাধ্যমে আসার সুযোগ পাবে। ইতিমধ্যে 2টা দল 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এএফসি থেকে। এরপর যদি আমরা সিএএফ এটা নিয়ে আলোচনা করি, সিএএফ হলো কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল, অর্থাৎ আফ্রিকার যে দেশগুলো রয়েছে, আফ্রিকা মহাদেশের যে দেশগুলো রয়েছে, সেই আফ্রিকার দেশগুলোর মাঝে যে বাছাই পর্ব হবে, সেই বাছাই পর্ব থেকে যে দলগুলো জায়গা নিশ্চিত করবে তাদেরকে নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে সিএএফ। এটি হলো আফ্রিকান ফুটবল কনফেডারেশন, অর্থাৎ কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল। তো এই সিএএফ থেকে বাছাই পর্বে অংশগ্রহণ করেছিল 53টি দল, সর্বমোট 53টি দল বাছাই পর্বে অংশগ্রহণ করেছিল। এই 53টি দলের মাঝ থেকে 2026 ফুটবল বিশ্বকাপে খেলার জন্য সরাসরি টিকিট নিশ্চিত করতে পারবে 9টা দল, অর্থাৎ 9টা স্লট তাদের জন্য বরাদ্দ রয়েছে। এই 9টি দলের পাশাপাশি আরো একটা দল ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার সুযোগ পাবে। তো এখন পর্যন্ত এই সিএএফ বা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের যে বাছাই পর্ব এটি চলতেছে, এখনো কোনো দল কিন্তু অফিসিয়াল ভাবে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট এখান থেকে নিশ্চিত করতে পারেনি। তো যাই হোক, এখন আমরা যদি আলোচনা করি কনকাকাফ নিয়ে। কনকাকাফ বিষয়টা হলো আপনার হলো কনফেডারেশন অফ নর্থ সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন। এটি কিন্তু আপনার উত্তর আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের যে দেশগুলো রয়েছে, এই যে দুইটা মহাদেশ বা এই দুইটা অঞ্চলের যে ফুটবল রয়েছে, ফুটবলের দল বা দেশ রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু এই কনকাকাফ কনফেডারেশনটা গঠিত হয়েছে। এবং এই কনকাকাফ কনফেডারেশনে প্লে অফ খেলার জন্য আপনার বাছাই পর্বে বিশ্বকাপে খেলার জন্য যে বাছাই পর্ব, এখানে অংশগ্রহণ করেছে 35টি দল। এই 35টি দলের মাঝে থেকে আবার 3 জন রয়েছে আয়োজক দেশ। তো এই 35টি দলের মাঝ থেকে 2026 ফুটবল বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট অর্জন করবে 6টি দেশ, সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে 6টি দেশ, এবং 2টা দল ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলে 2026 ফুটবল বিশ্বকাপে আসার সুযোগ পাবে। তবে বাছাই পর্ব থেকে যে 6টা দল আসবে, সেখান থেকে 3টা দল ইতিমধ্যেই কিন্তু চূড়ান্ত, কারণ এবারের 2026 ফুটবল বিশ্বকাপটা আয়োজন করতেছে কিন্তু কনকাকাফ কনফেডারেশনের মাধ্যমেই, যেখানে কিন্তু আপনারা যে 3টি দেশকে দেখতে পাচ্ছেন, সেই 3টি দেশ হলো বা এবারের 2026 ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ 3টি হলো কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র, এই 3টি দল কিন্তু আপনার এবারে 2026 ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ, এবং আয়োজক দেশ হিসেবে তারা কিন্তু ইতিমধ্যেই 2026 ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। তাহলে কনকাকাফে আপনার যে 6টা স্লট রয়েছে সরাসরি খেলার, 6টা স্লটের মাঝ থেকে 3টা দল ইতিমধ্যে চূড়ান্ত, তাহলে আর 3টা দল বাছাই পর্ব থেকে জায়গা নিশ্চিত করবে, আর 3টা দল। তাহলে 35টি দলের মাঝ থেকে 3টা আয়োজক দেশ, তাহলে 35 থেকে 3 বাদ দিলে 32। এই 32টি দলের মাঝে লড়াই হবে, 32টি দলের মাঝে লড়াই হয়ে 3টা দল 2026 ফুটবল বিশ্বকাপের খেলার সরাসরি যোগ্যতা অর্জন করবে এই কনকাকাফ থেকে। তো চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী কনফেডারেশন কনমেবল। তো কনমেবলটা হলো দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন। এখানে কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল সহ এই দলগুলো কিন্তু অবস্থান করছে। এখানে পেরু রয়েছে, আপনার উরুগুয়ে রয়েছে, সর্বমোট 10টা দল কিন্তু রয়েছে এই কনমেবলে। এবং কনমেবলে সর্বমোট 10টা দলে কিন্তু বাছাই পর্বে অংশগ্রহণ করতেছে। এই 10টা দলের মাঝ থেকে সর্বমোট 6টা দল, 10টা দলের মাঝ থেকে 6টা দল কিন্তু সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে, এবং এখানে ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলে একটি দল কিন্তু জায়গা নিশ্চিত করবে 2026 ফুটবল বিশ্বকাপে। এবং এটি কিন্তু একটা চমকপ্রদ নিউজ যে কনমেবল থেকে ইতিমধ্যেই একটি দল 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, এবং সেই দলটি হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনা কিন্তু ইতিমধ্যেই 2026 ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে, আপনারা কিন্তু সকলেই জেনে থাকবেন। তাহলে এই কনমেবল থেকে আর মাত্র 5টা দল কিন্তু সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারবে। তো কনমেবলের যে বাছাই পর্ব, এটা কিন্তু খুব সহজ একটা প্রসেস। এখানে 10টা দল অংশগ্রহণ করতেছে, 10টা দল কিন্তু একটি দল অপর একটি দলের সাথে হোম এন্ড অ্যাওয়ে ফরম্যাটে 2টা করে ম্যাচ খেলবে। সে ভিত্তিতে কিন্তু প্রত্যেকটা দল কিন্তু আপনার 18টা করে ম্যাচ খেলবে, অর্থাৎ এখানে 18টা রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি দল 18টা করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা 6টি দলকে নিয়ে কিন্তু 2026 ফুটবল বিশ্বকাপে চলে যাবে কনমেবল থেকে, অর্থাৎ
এই যে 10টা দল কনমেবলে লড়াই করতেছে, 10টা দলের মাঝ থেকে পয়েন্ট টেবিলের সেরা 6টি দল কিন্তু 2026 ফুটবল বিশ্বকাপে টিকিট নিশ্চিত করবে। তাহলে যে 10টা দল রয়েছে এখানে, এই 10টা দলের মাঝে পয়েন্ট টেবিল অবশ্যই সেরা 6 থাকতে হবে যদি 10টা দলের মাঝ থেকে আপনি 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে চান। এবং পয়েন্ট টেবিলের 7 নম্বরে যে দলটা থাকবে সেই দলটা কিন্তু আপনার ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলার মাধ্যমে কিন্তু আপনার 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার সুযোগটা পাবে। তো এখন যদি আপনাদেরকে ওএফসি সম্পর্কে বলি, তো ওএফসি হলো ওশেনিয়ান ফুটবল কনফেডারেশন। তো এখানে কিন্তু 11টা দল বাছাই পর্বে অংশগ্রহণ করেছে এবং এখানে একটি মাত্রই স্লট রয়েছে 2026 ফুটবল বিশ্বকাপে সরাসরি খেলার জন্য, এবং একটি রয়েছে ইন্টার কনফেডারেশন প্লে অফ থেকে খেলার সুযোগ। তো ওএফসিতে একটি মাত্র যেহেতু স্লট রয়েছে এবং সেই স্লট থেকে জায়গা পেয়েছে কিন্তু নিউজিল্যান্ড। ওএফসি থেকে 2026 ফুটবল বিশ্বকাপে খেলার টিকিটটা সরাসরি নিশ্চিত করে ফেলেছে কিন্তু নিউজিল্যান্ড দলটি। তো ওএফসিতে একটি মাত্র স্লট এবং একটি স্লট থেকে ইতিমধ্যে নিউজিল্যান্ড সেই স্লটটা বুকিং করে ফেলেছে। আরেকটি জায়গা রয়েছে, এটি হলো ইন্টার কনফেডারেশন প্লে অফ থেকে যাওয়ার সুযোগ রয়েছে কিন্তু ওএফসিতে। এরপর যদি আসি ওয়েফাতে, তো ওয়েফা বা ইউএফা এখান থেকে আপনার 54টি দল, এটা কিন্তু ইউরোপিয়ান ফুটবল কনফেডারেশন, এখান থেকে 54টা দল বাছাই পর্বে অংশগ্রহণ করবে এবং 54টা দলের মাঝ থেকে 16টা দল সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এখানে কিন্তু কোনো প্রকার আপনার ইন্টার কনফেডারেশন প্লে অফ থেকে খেলার সুযোগ নেই, সরাসরি 16টা স্লট এখানে বরাদ্দ রয়েছে। এবং ওয়েফা থেকে এখনো কোনো দল কিন্তু 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেনি। এখন যদি আপনাদেরকে সর্বশেষ আলোচনা করি ইন্টার কনফেডারেশন প্লে অফটা কি। এতক্ষণ তো 6টা কনফেডারেশন নিয়ে বললাম, এখন ইন্টার কনফেডারেশন প্লে অফটা নিয়ে যদি আপনাদেরকে বলি, ইন্টার কনফেডারেশন প্লে অফটা হলো আন্তঃ কনফেডারেশন প্লে অফ, অর্থাৎ যে 6টা কনফেডারেশন নিয়ে আমরা আলোচনা করলাম, এই 6টা কনফেডারেশন থেকে যে একটি দুটি এই যে দল সংখ্যা বললাম আপনাদেরকে, এই দলগুলোকে নিয়ে একটা টুর্নামেন্ট হবে। সেই টুর্নামেন্ট থেকে 2টা দল 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করবে, অর্থাৎ সেই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের সেরা 2টি দল কিন্তু আলাদাভাবে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার সুযোগ কিন্তু পাবে। তাহলে এখানে দাঁড়ালো হলো এটাই যে বর্তমানে যে বাছাই পর্বগুলো চলতেছে, এই বাছাই পর্ব থেকে আপনার সর্বমোট 43টি দল, বাছাই পর্ব থেকে 43টি দল জায়গা পাবে 2026 ফুটবল বিশ্বকাপে। 3টি দল আসবে হলো আয়োজক দেশ হিসেবে, এবং আয়োজক দেশ হিসেবে 3টি দল কিন্তু ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে, মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র। এবং 2টি দেশ আসবে হলো এই ইন্টার কনফেডারেশন প্লে অফ থেকে। আর এই ইন্টার কনফেডারেশন প্লে অফে অংশগ্রহণ করবে সর্বমোট 6টা দল। সেই 6টা দল আসতেছে হলো এএফসি থেকে একটা, সিএএফ বা ক্যাপ থেকে একটা, এরপর কনকাকাফ থেকে 2টা, এরপর কনমেবল থেকে একটা, ওএফসি থেকে একটা। এই সর্বমোট 6টা দলের মাঝে যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে এটাকে ইন্টার কনফেডারেশন প্লে অফ বলা হবে, এবং সেখান থেকে লড়াই শেষে 2টা দল কিন্তু জায়গা পাবে এই 2026 ফুটবল বিশ্বকাপে। আশা করি আপনাদেরকে এই স্লট বিভাজনটা সম্পূর্ণ বিস্তারিতভাবে বুঝাতে পেরেছি আমি, যে বাছাই পর্বে যে দেশগুলো অংশগ্রহণ করছে প্রত্যেকটা কনফেডারেশন থেকে তাদের আলাদা আলাদা স্লট বন্টন করা রয়েছে, এবং সেখান থেকে দলগুলো ইতিমধ্যে আপনার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা শুরু করে দিয়েছে। এবং এখানে স্লট হলো বাছাই পর্ব থেকে 43টা, 3টা আয়োজক দেশ, 2টা ইন্টার কনফেডারেশন প্লে অফ থেকে আসবে। তো আশা করি সবকিছু আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং এখানে যদি আপনাদেরকে ফুটবল বিশ্বকাপ নিয়ে একটু হালকা আইডিয়া বা ধারণা দিতে চাই, তো এখানে কিন্তু 48টা দেশকে নিয়ে 2026 ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এখানে 48টা দেশকে বা 48টা দলকে 12টা আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেকটা গ্রুপের দল সংখ্যা থাকবে কিন্তু 4টি করে। তো গ্রুপ পর্বের খেলা শেষে গ্রুপ পর্বে প্রত্যেকটা দল কিন্তু তাদের গ্রুপের অন্যান্য মেম্বারের সাথে একটা করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের খেলা শেষে এখানে পয়েন্ট টেবিলের সেরা 2টি করে দল, একটা গ্রুপে 4টা দল থাকবে, সেই 4টা দলের মাঝ থেকে পয়েন্ট টেবিলের সেরা 2টি দল কিন্তু রাউন্ড 32 বা রাউন্ড 32-তে কিন্তু কোয়ালিফাই করবে পয়েন্ট টেবিলের সেরা 2টি দল। এবং 12টা যে গ্রুপ থাকবে, এই 12টা গ্রুপের পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা দলগুলোকে নিয়ে, তাহলে 12টা গ্রুপের পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা 12টা দলকে নিয়ে আলাদা একটা পয়েন্ট টেবিল সাজানো হবে। সেই পয়েন্ট টেবিলের সেরা 8টা দলকে জায়গা দেওয়া হবে রাউন্ড 32-এ। তাহলে দাঁড়ালো কি হিসাবটা, 12টা যে গ্রুপ, 12টা গ্রুপে প্রত্যেকটা গ্রুপের সেরা 2টি করে দল হলে 12×2=24টি দল, এবং পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা দলকে নিয়ে যে 12টা দলকে নিয়ে যে একটা আপনার পয়েন্ট টেবিল হবে, সেই পয়েন্ট টেবিলের 8টা দল, সেরা 8টা দলকে নিয়ে রাউন্ড 32-এ জায়গা দেওয়া হবে। তাহলে 24 আর 8 32, এই 32টা দল আপনার নকআউট পর্বে খেলবে বা রাউন্ড 32-এ খেলবে, এবং রাউন্ড 32-এ প্রত্যেকটা দল একটি করে ম্যাচ খেলবে। যে দলটা জিতবে সে রাউন্ড 16-তে আসবে, যে দলটা হারবে সে বিদায় নেবে।
রাউন্ড 16তেও আবার প্রত্যেকটি দল একটি করে ম্যাচ খেলবে, যে জিতবে সে রাউন্ড 8 বা কোয়ার্টার ফাইনালে আসবে, যে দলটা হারবে সে সেখান থেকে বিদায় নেবে। কোয়ার্টার ফাইনাল থেকে যে দলটা জিতবে সে সেমিতে যাবে, সেমি থেকে যে দল জিতবে সে কিন্তু ফাইনালে চলে যাবে। তো ধারাবাহিক বিভাজনটা কিন্তু এমনই। তো এবারের বিশ্বকাপের যে ধারাবাহিক গ্রুপ বিভাজন বা ধারাবাহিক যে পর্যায়ক্রমিক হিসাব নিকাশ সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো বিষয়টা অনেকটাই লেন্দি প্রসেস হয়ে গেল, ভিডিওটা অনেক লং হয়ে গেল। তো আমি যখনই ভিডিওগুলো বানাই বিস্তারিত আলোচনা করতে গিয়ে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তো এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো হয়তো আরো সহজে বিষয়গুলো উপস্থাপন করা যেত, হয়তো আমি সেটা ব্যর্থ হয়েছি। তো যাই হোক, ফুটবল বিশ্বকাপে যে দলগুলো অংশগ্রহণ করবে, আর্জেন্টিনা, ব্রাজিল সহ আপনার যে পছন্দের দলগুলো থাকবে, এই দলগুলোর জার্সি কিন্তু আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন। ওয়াইন শপ বিডিতে, আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট, ওয়াইন স্পোর্টস আপডেট ইউটিউব চ্যানেল, এই দুটো ইউটিউব চ্যানেলের সমন্বয়ে ওয়াইন ফুটবল স্ট্যাট একটা অনলাইন জার্সি বিক্রয় প্রতিষ্ঠান দাঁড় করানো হয়েছে। এখানে কিন্তু আপনারা ক্রিকেট ফুটবলের জার্সিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। ফুটবল বিশ্বকাপের জার্সিগুলো অবশ্যই প্রি অর্ডারের মাধ্যমে আমরা সেল করব, এবং বর্তমানে বাংলাদেশ ফুটবল দলের জার্সিগুলো কিন্তু আমরা সেল করতেছি। তাই আপনারা কিন্তু আমাদের ওয়াইন শপ ভিডি এখানে কিন্তু জার্সি ক্রয় করতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপ ভিডির ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে।